ওই জায়গাটাতে মাটি লেগেছিল, কাদা লেগেছিল। উনি চিন্তা করেছে এটাকে ধুয়ে নিন। এখন ধোয়ার জন্য উনি যে ব্রহ্মপুত্র নদের কাছে যাবেন সেই ধৈর্য ওনার ছিল না আসলে। উনি চিন্তা করে আশেপাশে পানি কোথায় পাই। উনি দেখতে পেলেন মাটির একটি ঘড়া রয়েছে ছোটখাটো, ওইটার কাছে গিয়ে দেখলেন যে ওর ভিতরে পানি আছে। মূলত কোনো লাশ দাহ করার আগে নির্দিষ্ট কিছু রিচুয়াল পালন করতে হয়, তখন ওই মাটির একটা পাত্র লাগে, তার মধ্যে পানি থাকতে হয়, এরকম কিছু একটা ব্যাপার হয়তো বা আছে ওখানে। তো এরকম মাটির একটি ঘড়া উনি দেখতে পান, পাত্র দেখতে পান আর কি, ওর মধ্যে পানিও ছিল। উনি কি করেছেন, ওই পানি দিয়ে ওই বাঁশের টুকরোর নিচের অংশটা ধুয়ে ফেলেন। এরপর উনি বাঁশটা নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির দিকে। ওনাকে কিন্তু বলা হয়েছিল যখন ওই বাঁশের টুকরোটা নিয়ে হাঁটা শুরু করবে পেছন দিকে যেন না তাকায়, কারণ পেছন থেকে পরিচিত কণ্ঠে অনেকে ডাকতে পারে, অনেক ধরনের ভয়ঙ্কর শব্দ হতে পারে, কিন্তু পেছন দিকে তাকানো যাবে না। উনি জানতেন বিষয়টা, বেশ সাহসী মানুষ ছিলেন। কিন্তু মজার বিষয় হলো এই ধরনের কোনো সমস্যাই ওনার সাথে হয় নাই। মানে উনি গিয়েছেন, নিয়েছেন, নিয়ে বাড়িতেও চলে আসছেন কোনো ধরনের কোনো জটিলতা ছাড়াই। পরের দিন উনি কি করেছেন, পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে এই যে একটা জিনিস নিয়ে আসছি। পরিবারের সদস্যরা বকাঝকা করেন এই ধরনের দুঃসাহসিক কাজকর্মের জন্য। দাদা কিন্তু তখন বিয়ে করেছেন, ওনার কিন্তু সন্তানেরও আছে ছোট ছোট। বিশেষ করে দাদি তখন ওনাকে খুব বকাঝকা করছেন যে তুমি এই কাজটা কেন করতে গেলা, তোমার ছোট ছোট বাচ্চা আছে, এখন যদি কোনো একটা সমস্যা হয়। তো দাদা এটাকে পাত্তা দেন না। দাদা ওইটাকে দিয়ে বাঁশের একটা নির্দিষ্ট শেপ বা বাঁশের টুকরো একটা নির্দিষ্ট শেপ দেন, যেটা জালে ব্যবহৃত হয়। বিশেষ করে জালটা ছিল ত্রিভুজ আকৃতির। এক ধরনের জাল আছে না, যে জালের সামনের অংশটা ফাঁকা, হাতের অংশটা দুই পাশ থেকে বাঁশ এসে মিশে গেছে, আবার ওই দুই বাঁশ সামনের দিকে গিয়ে প্রশস্ত হয়ে গেছে, সেখানে একটা আড়াআড়ি ভাবে বাঁশ রাখা। তো ওইটারই নির্দিষ্ট একটা জায়গায় ওই বাঁশের একটা টুকরো ব্যবহার করেছিলেন। তো এই জাল দিয়ে উনি মাছ ধরতেন। অদ্ভুত ব্যাপার হলো, সত্যি উনি অনেকের থেকে বেশি মাছই পাচ্ছিলেন সেটাতে। উনিও ব্যাপক খুশি। তবে মাছ ধরার পর ওই জালটা উনি কি করতেন, বাইরের যে বৈঠক ঘর রয়েছে বা কাচারি ঘর রয়েছে সেখানে এটা রেখে দিতেন, ঘরের মধ্যে আনতেন না। ঘরের মধ্যে আনার প্রয়োজন নাই। বিশেষ করে এই কৃষি সংক্রান্ত যে সমস্ত উপকরণগুলো রয়েছে, তারপরে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি রয়েছে, মাছ ধরার বিভিন্ন সামগ্রী রয়েছে, এগুলো ওই বৈঠক ঘর বা কাচারি ঘরেই রাখতেন। মাঝে মাঝে বাড়িতে মেহমান এলে ওই কাচারি ঘর বা বৈঠক ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হতো। মেহমানরা রাতের বেলা যখন ঘুমাতেন, সকাল হলেই ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তারা খুব ব্যতিব্যস্ত হয়ে যেতেন। কারণ যদি জিজ্ঞেস করা হতো, তখন তারা বলতেন যে গভীর রাত্রে ভয়ঙ্কর কোনো কিছু এই বৈঠক ঘরের চার